السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم وما بعد. ربي زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. সম্মানিত তালিমুল কায়দা শিক্ষার্থী ভাইরা, আজকে আপনাদের জন্য ক্লাস নং হচ্ছে 9 নং ক্লাস। 9 নং ক্লাসে আপনাদের পড়া থাকছে হরকত এবং মধ্যে তাবেঈর মশক। হরকত এবং মধ্যে তাবেঈর মশক যেটা আমি আপনাদেরকে ইতিপূর্বে পড়িয়ে এসেছি। আপনারা অবগত রয়েছেন এক জবর এক জের এক পেশকে হরকত বলে। যেমন এখানে এক জবর, এখানে হচ্ছে এটা হচ্ছে এক জবর, এটা হচ্ছে এক জের, তারপর এটা হচ্ছে এক পেশ। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকত তাড়াতাড়ি পড়তে হয়। তারপর মধ্য তাবেঈ অর্থাৎ মদ অর্থাৎ টেনে পড়া। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে ইয়া সাকিন, পেশের বাম পাশে ওয়া সাকিন থাকলে সেটাকে মধ্য তাবেঈ বা মধ্য আসলি বলে। সেটাকে এক আলিফ টেনে পড়তে হয়। এভাবে এক আলিফ টেনে পড়াটাকে মধ্য তাবেঈ বা মধ্য আসলি বলে, যেটা আপনারা গতকালকে পড়েছেন। আজকের পড়ার মধ্যে মধ্য তাবেঈ এবং হরকত একসাথে আসবে। আপনারা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আজকের পড়া অনেক গুরুত্ব রয়েছে, সেজন্য আজকের পড়া আপনাদের জন্য কম করে নিয়ে এসেছি, যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। যেমন এখানে আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো বানান করে করে। বানান করতেছি, আপনারা একটু লক্ষ্য করেন। জা আলিফ জবর জা, দাল জবর দা, জাদা। এখানে দেখুন জার মধ্যে এক জবর, এক জবরের বাম পাশে খালি আলিফ এসেছে, সেজন্য জবরটাকে এক আলিফ টেনে পড়তে হবে। এভাবে এক আলিফ টেনে পড়াটাকে মধ্যে তাবেঈ বলে, মধ্য তাবেঈ বা মধ্য আসলি বলে। তাহলে আপনারা বুঝতে পারতেন, যদি জবর আলিফ না আসতো তাহলে হতো জাদা, জা জবর জা, দাল জবর দা, জাদা হতো। এখন আলিফ থাকার কারণে জবরটাকে এক আলিফ টেনে পড়তে হবে। জাদা, জাদা। জা আলিফ জবর জা, দাল জবর দা, জাদা। খ আলিফ জবর খ, ফা জবর ফা, খফা। এখানে লক্ষ্য করুন আপনারা, জবরের বাম পাশে খালি আলিফ, এখানে মধ্য তাবেঈ এক আলিফ টানতে হবে। আর যদি আলিফটা না আসতো, শুধু জবর থাকতো, ফার মধ্যে জবর থাকতো, ফার মধ্যে জবর আছে, যদি এখানে আলিফটা না আসতো তাহলে খফা হতো, খফা। এখন জবরের বাম পাশে খালি আলিফ থাকার কারণে জবরটা আলিফের সহিত এক আলিফ টেনে পড়তে হবে। খফা, খফা। খ আলিফ জবর খ, ফা জবর ফা, খফা। আপনারা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন মধ্য তাবেঈ এবং হরকতের ব্যবধানটুকু। এই পড়াটুকুর গুরুত্ব রয়েছে বেশি, সেজন্য আজকে কম নিয়ে এসেছি। আপনারা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। তা আলিফ জবর তা, বা জবর বা, তা বা। জিম আলিফ জবর জা, হা জবর হা, দাল জবর দা, জাহাদা। এখানে হার মধ্যে টান নেই, যেহেতু হরকত এক জবর। দালের মধ্যেও টান নেই, যেহেতু দালের মধ্যে হরকত এক জবর। এক জবর এক জের এক পেশকে টানতে হয় না। জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হবে, মধ্য তাবেঈ বলবে সেটাকে। জাহাদা, জাহাদা। হা আলিফ জবর হা, সিন জবর সা, বা জবর বা, হাসাবা, হাসাবা। জিম পেশ জু, নুন আলিফ জবর না, হা পেশ হু, জুনাহু, জুনাহু। শিন আলিফ জবর শা, র জবর র, বা জবর বা, শারবা, শারবা। এখানে লক্ষ্য করুন, জিম পেশ জু, নুন আলিফ জবর না, জুনা। জিমের মধ্যে টান নেই, নুন আলিফ জবর না, জবর বাম পাশে খালি আলিফ, সেজন্য নুনটাকে এক আলিফ টানতে হবে। জুনা, হা পেশ হু, জুনাহু। শিন আলিফ জবর শা, এক আলিফ টানতে হবে। র জবর র, বা জবর বা, শারবা, শা। এক আলিফ টানতে হবে। রর মধ্যে টান নেই, বার মধ্যে টান নেই, যেহেতু হরকত, হরকত টানতে হয় না। শারবা। ফা জবর ফা, র আলিফ জবর র, গন জবর গ, ফারাগ, ফারাগ। ফার মধ্যে টান নেই, রর মধ্যে জবর বাম পাশে খালি আলিফ থাকার কারণে এক আলিফ টানতে হবে। গনের মধ্যে এক জবর, এখানে টান হবে না। ফারাগ। খ আলিফ জবর খ, দাল জবর দা, আইন জবর আ, খদা, খদা।
قاف ألف زبر قا تا زبر تا لام زبر لا قاتل قاتل صاد ألف زبر صا با زبر با را زبر را صابر صابر تا زبر تا عين ألف زبر ع لام زبر لا تعالى تعالى আপনারা একটু ভালো করে প্র্যাকটিস করবেন এই অক্ষরগুলা দালিয়া জেদ্দি নুনিয়া জেন্নি দিনি এখানে লক্ষ্য করুন জেরের বাম পাশে ইয়াসাকিন সেজন্য জেডটাকে একালি টানতে হবে এখানেও জেরের বাম পাশে ইয়াসাকিন সেজন্য জেডটাকে ইয়ার সহিত একালি টানতে হবে যদি এখানে ইয়াসাকিন না আসতো এখানে ইয়াসাকিন না আসতো তাহলে দালটাকে তাড়াতাড়ি পড়তে হতো এখানে নুনটাকে তাড়াতাড়ি পড়তে হতো এখানে এখন পড়তে হবে দিনি এভাবে ফায়া জেরফি হাজের হি ফিহি জের বাম পাশে সাকিন থাকার কারণে কালি টান হয়েছে ফিহি হামজা জবর আ রাজের রি নুন ইয়া জিন্নি আরিনি আরিনি এভাবে আরিনি এভাবে প্র্যাকটিস করবেন আপনারা ভালো করে কাবজের কি তা আলিফ জবর তা বা ইয়া জেরবি কিতাবি এখানে জেরের বাম পাশে সাকিন থাকার কারণে কালি টান হবে জবরের বাম পাশে খালি আলিফ কালি টান হবে কাফের মধ্যে টান নেই কিতাবি হামজা পেশ উ জিম ইয়া জি বা পেশ বু উজিবু উজিবু ইয়া পেশ ইউ ওয়াও আলিফ জবর ওয়া ইউয়া রা ইয়া জেরি ইউয়ারি ইউওয়ারি আমি প্রথম থেকে বলে দিচ্ছি আবার আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন আমি এখন যেভাবে বলবো সেভাবে আপনারা শোনাবেন ক্লাসের মধ্যে হরকত এবং মধ্যে তবির মশক জাদা খাফা তাবা জাহাদা হাসাবা জুনাহু শারাবা فراغ خادع قاتل صابر تعالى ديني فيه أرني كتابي أجيب يواري এ থাকলো আজকে আপনাদের জন্য পড়া আমি আশা করব আপনারা খুব ভালো করে প্র্যাকটিস করবেন এবং বুঝে পড়ার চেষ্টা করবেন কোথায় মত হয়েছে কোথায় হরকত এসেছে তাড়াতাড়ি পড়তে হবে এই বিষয়গুলো একটু ভালো করে প্র্যাকটিস করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কোরআন বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাতাবির মাশক এখানে গতকালকে আপনাদের জন্য কিছু শব্দ নিয়ে এসেছিলাম আজকেও সেম কিছু আরো শব্দ নিয়ে আসলাম যাতে করে আপনাদের এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায় ভালোভাবে আপনারা বুঝতে পারেন এই একই ক্লাস 2 দিন দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে এগুলা প্র্যাকটিস করে ভালোভাবে আয়ত্ত করে নিতে পারেন এই এই বিষয়গুলোর গুরুত্ব রয়েছে বেশি হরকত এবং মধ্যে তবির গুরুত্ব বেশি রয়েছে সেটা আপনারা বুঝতে পারছেন আমি 2 দিন ধরে এই ক্লাসটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা এটার গুরুত্বগুলো ভালো করে বুঝে নিতে পারেন এখানে দেখুন তাহলে আমি বলে দেওয়ার চেষ্টা করি বানান করে করে যেমনটি গতকালকে আমি ভালো করে আপনাদেরকে বুঝিয়েছিলাম আজকেও বোঝানোর চেষ্টা করব বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করি এখানে দেখুন সর্বপ্রথম যেটা অক্ষরটা হচ্ছে মিম মিমের মধ্যে জবর এক জবরকে হরকত বলে তারপর ফা মিম জবর মা ফা আলিফ জবর ফা মিম টান হবে না ফা একালে টানতে হবে কারণ জবরের বাম পাশে কালি আলিফ আসলে সেটা মদের হরফ একালিফ টেনে পড়লে মধ্যে তবে বলবে তারপর জেরের তার মধ্যে জেরের বাম পাশে ইয়াসাকিন এখানে একালিফ টানতে হবে মধ্যে তবে হার মধ্যে পেশ এখানে টান হবে না মাফাতিহু আমি বানান করে দিচ্ছি মিম জবর মা ফা আলিফ জবর ফা মাফা তা ইয়া জেতি হা পেশ হু مفاتيح را ألف زبر را زاززي رازي قاف يا زرقي نون زبرنا رازقين عين زرعي با ألف زبر با عبا دال يا زدي عبادي
আইন জবর আ, দাল আলিফ জবর দা, আযা, বা ইয়া জের বি, আযাবি, তা জবর তা, মিম আলিফ জবর মা, তামা, সা ইয়া জের সি, লাম পেশ লু, তামাসিলু, মিম জবর মা, কফ আলিফ জবর ক, মাক, দাল ইয়া জের দি, র পেশ রু, মাকাদিরু, মাকাদিরু, হামজা জবর আ, খ ইয়া জের খি, হাজির হি, আখিহি, আখিহি, বা জবর বা, নুন ইয়া জের নি, হাজির হি, বানিহি। আপনারা লক্ষ্য করবেন এখানে বার মধ্যে হরকত, নুনের মধ্যে এক জের, জেরের বাম পাশে ইয়া সাকিন, এখানে টানতে হবে জেরটাকে ইয়া শহীদ। এগুলা প্রত্যেকটা অক্ষরের মধ্যে আপনারা লক্ষ্য করবেন। আমি ভিডিওটা লম্বা হয়ে যায় সেজন্য তাড়াতাড়ি বলে দেওয়ার চেষ্টা করতেছি, আপনারা একটু ভালো করে লক্ষ্য করে পড়বেন। বানিহি, নুন ওয়া পেশ নু, হা পেশ হু, নু হু, শেষের অক্ষরের মধ্যে পেশ, সেটা টান হবে না। আপনারা এগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। নূহু, ত ওয়াও পেশ তু, র পেশ রু, তুরু, তা ওয়াও পেশ তু, বা ওয়াও পেশ বু, তুবু, দুটোটার মধ্যে টান। এখানে পেশের বাম পাশে ওয়াও সাকিন, পেশের বাম পাশে ওয়াও সাকিন, দুটোটার মধ্যে টান দিতে হবে। তুবু, নুন ওয়াও পেশ নু, র পেশ রু, নূরু, قاف ألف زبر قا، لام واو পেশ লু, قالوا، قالوا، يا واو পেশ ইউ, حا يا زر حي، يوحي، يوحي، يا زبر يا، قاف واو পেশ قو، মিম পেশ মু، يقوم، يقوم، তা জবর তা, কাফ ওয়াও পেশ কু, নুন পেশ নু, তাকুনু, তাকুনু, হা আলিফ জবর হা, র ওয়াও পেশ রু, নুন পেশ নু, হারুনু, হারুনু, কফ আলিফ জবর ক, র ওয়াও পেশ রু, নুন পেশ নু, قارون، قارون، دال ألف زبر دا، خازر خي، داخي، را واو পেশ রু, নুন জবর না, দাখিরুনা। লক্ষ্য করুন দা একালে টানতে হবে, খর মধ্যে টান নেই। এখানে রু একালে টানতে হবে, নুনের মধ্যে টান নেই। দাখিরুনা, সিন জবর সা, বা জবর বা, قاف واو পেশ কু, নুন আলিফ জবর না, সাবাকুনা, সাবাকুনা। আমি আরেকবার বলে দিচ্ছি আপনাদের জন্য, আমি এখন যেভাবে বলবো আপনারা সেভাবে পড়া শোনাবেন। হরকত এবং মধ্যে তাবের মশক, হরকত এবং মধ্যে তাবের মশক। এখানে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন, আমি যেভাবে বলতেছি সেভাবে আপনারা শুনিয়ে দিবেন। মাফাতিহু, রাজিকিনা, ইবাদি, আযাবি, তামাসিলু, মাকাদিরু, আখিহি, বানিহি, নূহু, তুরু, তুবু, নূরু, قالوا، يوحي، يقوم، تكون، هارون، قارون، داخرون، سبقونا। এ থাকলো আজকে আপনাদের জন্য পড়া। আমি আশা করবো আপনারা খুব সুন্দরভাবে শোনাবেন, যদিও বা আপনারা গতকালকে শুনিয়েছেন, মাশাআল্লাহ খুব সুন্দর শুনিয়েছেন। ভালো করে চেষ্টা করবেন, এগুলো গুরুত্বপূর্ণ পড়া, সেই জন্য 2 দিন ধরে আপনাদেরকে ক্লাসগুলো দিচ্ছি। আশা করি আপনারা খুব সুন্দরভাবে শোনাতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
Mm-hmm.